সে আমার কাছে কোনো কিছু চাবে না, শুধু ইবাদত চাবে, আর কিছু চাবে না। সে যৌন শক্তির ভিতরে যেতে পারবে না। এক সুন্দরী তরুণীর প্রেমে প্রতারণার শিকার হয়ে সংসার ধর্ম ত্যাগ করেছিলেন তিনি। প্রতিজ্ঞা করেছিলেন জীবনে আর কোনো নারীকে ভালোবাসবেন না এবং ভবিষ্যতে কোনো নারীর সঙ্গে সংসারে আবদ্ধ হবেন না। ঠিক সেই কথাতে আজও অটুট রয়েছেন তিনি। মাথায় টুপি, শরীরে পাঞ্জাবি, একেবারে সাদামাটা জীবন তার। বয়স এখন প্রায় ৮০ বছর। জীবনের এতগুলো বছর তিনি একাই কাটিয়ে দিয়েছেন। না আছে সংসার, না আছে নারী, না আছে পারিবারিক বন্ধন, শুধু আছেন তিনি আর তার খোদা। যে বয়সে মানুষ প্রেমে পড়ে, ভবিষ্যতের স্বপ্ন দেখে, ঠিক সেই বয়সেই তিনি হারিয়ে ফেলেছেন তার জীবনের সমস্ত স্বপ্ন। ভালোবেসেছিলেন এক সুন্দরী তরুণীকে প্রাণের চেয়েও বেশি, কিন্তু সেই ভালোবাসার মানুষটি একদিন তাকে ছেড়ে চলে যায় তারই এক ঘনিষ্ঠ বন্ধুর সঙ্গে। সেই দিনই যেন ভেঙে যায় তার ভেতরের মানুষটা। জীবনের প্রতি, ভালোবাসার প্রতি, নারীর প্রতি সমস্ত বিশ্বাস হারিয়ে ফেলেছিলেন তিনি। এরপর নিজের কাছে এক প্রতিজ্ঞা নেন, জীবনে কোনো নারীর দিকে তাকাবেন না, সংসার নামক বন্ধনে আর কখনো আবদ্ধ হবেন না। নারী ও সংসার ত্যাগ করে তখন থেকে তিনি শুরু করেন খোদার পথে যাত্রা। নিজের গ্রাম ঝিনাইদহের হরিণাকুণ্ড উপজেলার শহরতলির পার্বতীপুর নির্জন এক মাঠের ভেতর নিজের হাতে একটি ছোট্ট ঘর নির্মাণ করেন তিনি। সেই ঘরের পাশেই গড়ে তোলেন বিশাল এক মসজিদ, যেখানে একসঙ্গে শতাধিক মানুষ নামাজ আদায় করতে পারে। একমাত্র খোদা তাআলার সন্তুষ্টির জন্যই এই মসজিদ নির্মাণ করেন তিনি। তবে আশ্চর্যের বিষয়, এত বড় মসজিদ থাকা সত্ত্বেও অধিকাংশ সময় তিনি একাই নামাজ পড়েন তার মসজিদে। নিজেই আজান দেন, নিজেই ইমামতি করেন, নিজে একাকী নামাজ শেষ করেন। কারণ এই এলাকার মানুষ কেউই তেমন আসে না তার মসজিদে। চোখে এখন ভালোভাবে দেখতে পারেন না তিনি, তবুও প্রতিদিন নিয়ম করে কোরআন তেলাওয়াত করেন। ৫ ওয়াক্ত নামাজ, জিকির আর খোদাকে স্মরণ করেই কাটে তার প্রতিটি মুহূর্ত। জীবনের বাকি সব আকাঙ্ক্ষা, স্বপ্ন, মায়া যেন অনেক আগেই তার হৃদয় থেকে মুছে গিয়েছে। তিনি বলেন, মানুষের ভালোবাসা আমাকে হারিয়ে দিয়েছে, কিন্তু খোদা তাআলার ভালোবাসা আমাকে ফিরিয়ে দিয়েছে শান্তি। তার মসজিদের পাশে আছে এক পুরাতন কবর। সেখানে প্রতিদিন যান তিনি, পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন সেই কবর। কবরের পাশে বসে দোয়া করেন। তবে মৃত্যুকে ভয় পান না তিনি, বরং মনে করেন দুনিয়ার কাজ শেষ হয়ে গিয়েছে তার। এখন শুধু সময়ের অপেক্ষা, কবে খোদা তাআলার কাছে ফিরে যাবেন তিনি। সে আমার কাছে কোনো কিছু চাবে না, শুধু ইবাদত চাবে, আর কিছু চাবে না।